প্রিয় শিক্ষার্থীরা, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। তো আজকে আমি অষ্টম শ্রেণীর নতুন গণিত বই 2025 প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে 6 নম্বর পৃষ্ঠায় তোমাদের দেখো আছে কি ম্যাজিক বর্গ গঠন। তো এই যে ম্যাজিক বর্গগুলো কিভাবে গঠিত হয় এবং এই যে সংখ্যাগুলো আছে ঘরগুলোতে অর্থাৎ বর্গগুলোতে কিভাবে সংখ্যাগুলো বসালে পরে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কি 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ। এখন দেখো এখানে কি বলেছে, একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। অর্থাৎ এই যে বর্গক্ষেত্রটা রয়েছে পুরো অর্থাৎ সম্পূর্ণ বর্গক্ষেত্রটাকে একটা বড় বর্গক্ষেত্রকে 9টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 9টি ছোট ছোট বর্গক্ষেত্রে ভাগ করা হয়েছে। প্রতিটি বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। তার মানে কি বুঝতে পেরেছো? এখানে যেহেতু কয়টি বর্গক্ষেত্র রয়েছে, ছোট ছোট 9টি বর্গক্ষেত্র রয়েছে, তার মানে এখানে কিন্তু 1 থেকে যে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো রয়েছে সেই 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোই কেবল এখানে স্থান পাবে বা বসাতে হবে। এরপর কি বলেছে যে এমনভাবে বসাতে হবে যাতে এই দিকে যোগ করলে 15 হবে, এই দিক যোগ করলে 15 হবে, নিচে যোগ করলে 15 হবে, কর্ণ বরাবর যোগ করলে 15 হবে এবং এই কর্ণ বরাবর যোগ করলেও 15 হবে। এরপরে কি বলেছে, এই ক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাটি বসবে, এখানে যে সংখ্যাটি বসবে আর এখানে যে সংখ্যাটি বসবে, এই 3টি সংখ্যার যোগফল হবে কত? 15। অনুরূপভাবে এইদিকেও 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 মানে যেদিকে যাব যোগফলটা হবে 15। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে জোড়া সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর যোগফল 15 হয়। তো এখন কি বললো দেখো, একটি নিয়ম হচ্ছে কি, অর্থাৎ এই যে সংখ্যাগুলো সাজানোর একটা নিয়ম হলো মাঝখানে যে ঘরটি রয়েছে ছোট বর্গটি রয়েছে সেখানে 5 বসিয়ে নিতে হবে। এরপর যে এই যে কর্ণগুলো রয়েছে অর্থাৎ কর্ণ বরাবর এই যে কর্ণ, এই যে এখানে 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 কর্ণ বরাবর কি করতে হবে, জোড়া সংখ্যাগুলো লিখতে হবে। এখানে জোড়া সংখ্যাগুলো লিখতে হবে ক্রমান্বয়ে। যেমন হচ্ছে এখানে 2 লিখলে এখানে 4, এখানে 6 লিখলে এখানে 8, ঠিক আছে? তো কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগফল 15 পাওয়া যায়। পাশাপাশি ও উপর নিচ কোণাকুণি যোগ করে দেখা যায় 15 হচ্ছে। তো এখন কি করতে হবে, প্রথমেই মিডলে অর্থাৎ মাঝখানের যে বর্গটি আছে সেই বর্গটিতে কি করতে হবে, 5 বসিয়ে নিতে হবে। এই যে দেখো এখানে 5 বসিয়ে নিয়েছে। এরপরে কি করতে হবে, এই যে কর্ণগুলো রয়েছে একবারে কোণার যে ঘরগুলো রয়েছে বর্গগুলো রয়েছে সেখানে কি করতে হবে, ক্রমান্বয়ে জোড় সংখ্যাগুলো বসাতে হবে। বুঝতে পারছো কি? ক্রমান্বয়ে জোড় সংখ্যা। যেমন হচ্ছে কি এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8। তো দেখো এটাই করেছে, 2 4 6 8 বসিয়ে নিয়েছে। এখন তো খুব সহজ হয়ে গেল। দেখো এখন কেন সহজ হয়ে গেল, তোমাকে শুধু একটা নির্ণয় করতে হবে। দেখো মাঝখানের সংখ্যাটা নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি যে এই 3টা যোগ করলে 15 হবে। তো এই দুটো যোগ করব, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 2 আর 4 মিলে হচ্ছে কত, 6। তাহলে কত বসালে 15 হবে? এখানে 9 বসালে 15 হবে, তাই না? তাহলে এখানে আমরা 9 বসাবো। এরপর কি করতে হবে, অনুরূপভাবে এই দিকেও আমরা সেটাই করব। তাহলে 8 আর 4-এ 12। তাহলে এখানে কত বসালে 15 হচ্ছে যোগফল? 3। তাহলে এখানে 3 বসাবো, এখানে 9 বসাবো। এরপরে এইদিকে দেখবো 8 আর 6 কত, 14 হয়ে গেল। তাহলে এখানে কত বসালে 15 হবে? এখানে 1 বসালে 15 হবে। 6 আর 2, 2 আর 6 8। তাহলে এখানে কত বসালে 15 হবে? 7। বাকি থাকলোই তো 7, তাই না? একটা সংখ্যাই তো বাকি আছে, 7 বসানোর বাকি আছে। তাহলে 7 বসিয়ে দেবো এখানে। খুবই ইজি কিন্তু এটা। তো দেখো এটাই করেছে। তো এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখন যোগ করে দেখতে হবে যে আসলে মিলেছে কিনা। তো দেখো এখানে 2 5 8, তাহলে 5 আর 2 7, 7 8 7 15। তো মিলে গেছে কিন্তু এদিক কর্ণ বরাবর যোগফল কিন্তু 15 হয়ে গেছে। এরপর কি 4 5 6, তাহলে 4 5 9, 9 6 15 মিলে গেছে কিন্তু। তারপর দেখি মাঝখানেরটা মিলছে কিনা। 7 আর 5 12, 12 আর 3 15। তার মানে হচ্ছে কি চতুর্দিক থেকে কিন্তু যোগফল কত হলো, 15 হলো। তো এই নিয়মটি ছাড়াও আর একটি নিয়ম আমি তোমাদের শেখাবো, যে নিয়মটার মাধ্যমে তোমরা
এই যে বিজোড় ক্রমের যে ম্যাজিক বর্গগুলো রয়েছে, বিজোড় ক্রম, আমি কিন্তু বলছি বিজোড় ক্রম, বিজোড় ক্রমের ম্যাজিক বর্গগুলো সবগুলোই নির্ণয় করতে পারবে। অর্থাৎ তিন ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ, 7 ক্রমের ম্যাজিক বর্গ, 9 ক্রমের ম্যাজিক বর্গ, এই যে বিজোড় ক্রমের ম্যাজিক বর্গগুলো ওই এক নিয়ম ফলো করেই সবগুলোর উত্তর বের করতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটি টেকনিক ওটা, সেটার নাম হচ্ছে লাঙ্গল পদ্ধতি, অর্থাৎ লাঙ্গল হাল চাষ পদ্ধতি আর কি। ঠিক আছে, আমি নাম দিয়েছি হাল চাষ পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা শিখব। 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা শেষে আমরা ওই যে হাল চাষ পদ্ধতি বা হচ্ছে কি লাঙ্গল পদ্ধতিতে কিভাবে বিজোড় সংখ্যাগুলোর বিজোড় ক্রমের ম্যাজিক বর্গগুলো খুব সহজেই এক নিয়মে আমরা সবগুলো করতে পারবো সেটা কিন্তু আমি শেখাবো। তো এখন দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গটা আগে শিখে নেই। এখানে বলেছে কি একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট বর্গক্ষেত্র করা হলো। তো এই যে এটা হচ্ছে কি একটা বড় বর্গক্ষেত্র, এটাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি করেছে, ভাগ করেছে, করে 16টি ছোট ছোট বর্গক্ষেত্রে রূপান্তর করেছে। দেখো 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 4 গুণ 4, যেহেতু দৈর্ঘ্য যা প্রস্থ তা, তার মানে কি 4 গুণ 4 অর্থাৎ 16টি। এরপরে কি বলেছে, প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34। তো যোগফল নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। যোগফল মানে আমরা 34 যে এখান থেকে পাবো সেটা কিভাবে, কোন জায়গা থেকে আসছে, সেটা কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটাও আমি পরে শেখাচ্ছি। তো 34 হবে, এবং 34 হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। তো 34 হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, অর্থাৎ এই যে 1 2 3 4, এই 4 ঘরে যে সংখ্যাগুলো বসবে সেগুলো যোগ করলে আমাদের যোগফল হবে 34। এদিকেও 34, মানে চতুর্দিক দিয়ে আমাদের যোগফল 34 হতে হবে। সংখ্যাগুলো সাজানোর ভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে। অর্থাৎ এই যে 4 ক্রমের ম্যাজিক বর্গ রয়েছে, এটা সাজানোর কিন্তু ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতির কথা এখানে উল্লেখ আছে বইয়ের মধ্যে, দেখো কি বলেছে। তাহলে কি করতে হবে, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে নির্বাচন করতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখি, পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করে দেখা যায় যোগফল 34 হচ্ছে। অর্থাৎ এখানে একটু কঠিন করে দেওয়া আছে, আমি তোমাদের খুব সহজ করে দিচ্ছি। দেখো প্রথমে আমরা একটা কি করব, বড় বর্গক্ষেত্র নেব, সেটাকে কি করব, দৈর্ঘ্য এবং প্রস্থে 4 ভাগে ভাগ করব। অর্থাৎ এখানে 16টি বর্গক্ষেত্র করে নেব, সমান সংখ্যক, মানে সমান দৈর্ঘ্যের আর কি। এরপরে কি করতে হবে, যেহেতু এখানে 1 থেকে 16 পর্যন্ত 16টি বর্গক্ষেত্র রয়েছে, তাই না, তাহলে আমাদের সংখ্যাও কিন্তু এখানে নিতে হবে কি, ক্রমিক সংখ্যাগুলো নিতে হবে 1 থেকে 16 পর্যন্ত। যেহেতু 16টি ঘর আছে, তাই আমরা কিন্তু কি করব, 16টি সংখ্যাই নেব, তাই না, 1 থেকে 16 পর্যন্ত। তো দেখো কি করতে হবে, প্রথমে এই যে প্রথম ঘর থেকে শুরু করে একবার শেষ ঘর পর্যন্ত সংখ্যাগুলো ক্রমান্বয়ে বসিয়ে নেব। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তো ক্রমান্বয়ে কিন্তু আমরা এটা প্রথমে বসিয়ে নিলাম। তো দেখো আমি কিন্তু এখানে মাঝখানে একটা কি করেছি, মাঝখানে একটা দাগ দিয়ে রেখেছি। তো এই দাগ দেওয়ার একটা কাহিনী আছে আর কি, রহস্য আছে। এই রহস্যটা আমরা পরবর্তীতে উন্মোচন করছি। তো এরপরে দেখো কি করতে হবে, তো এখন আমরা কি করব, দেখো এই যে 2 3 মাঝখানের সংখ্যাগুলো আর কি, মানে একদম কর্নারে মাঝখানের সংখ্যাগুলো 2 3 5 9 8 12, তারপরে কত 14 15, এই সংখ্যাগুলো কোনো পরিবর্তন করব না, মাথায় ঢুকিয়ে নাও। এই যে 2 3 5 9 8 12 14 15, এই সংখ্যাগুলোর কোনো পরিবর্তন করতে হবে না। শুধু কি করব, এই যে কর্ণগুলো রয়েছে, এই যে কর্ণের সংখ্যাগুলো পরিবর্তন করব। আর এই যে দাগ দিয়ে রেখেছি, রহস্য করে রেখেছি, এই সংখ্যাগুলোর পরিবর্তন করতে হবে। এখন কি ধরনের পরিবর্তন করতে হবে, দেখো এই যে 1 আছে না এখানে, আর এখানে কত আছে 16, তাই না। তাহলে দেখো এই 1-এর জায়গায় আমরা 16 লিখব, আর 16-র জায়গায় আমরা 1 লিখব, মানে কি স্থান পরিবর্তন করব, বুঝতে পারছো। এরপরে কি, এই যে 4-এর জায়গায় এই যে এখানে কত আছে 13 আছে, তাহলে এই 13টা এই যে এখানে চলে যাবে, আর এই যে 4 আছে এখানে, সে চলে আসবে এইখানে, এই ঘরে কর্নারে,
অর্থাৎ স্থানান্তর হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে দেখো, মজা আছে, একটু যদি মনোযোগ দাও তাহলে কিন্তু খুব সহজেই বের করতে পারবে। এরপরে আমি যে এই যে এখানে রহস্য দিয়ে রেখেছি, দাগ দিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে কি রহস্য উন্মোচন করব, এখানকার রহস্যটাও তাই। অর্থাৎ আমরা যেমন এখানে কর্ণেরগুলো কি করলাম, স্থান পরিবর্তন করলাম, এখানেও কিন্তু স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখানে কত আছে 6, আর এখানে কত 11। তাহলে এই যে 6-এর জায়গায় 11 চলে যাবে, আর 11-র জায়গায় 6 চলে আসবে। এখানে কত আছে 7, আর এখানে কত 10। তাহলে এই যে 7-এর জায়গায় এই 10 চলে যাবে, আর 10-এর জায়গায় এই 7 এখানে চলে আসবে। তো দেখো এটাই এখানে করেছে, এই যে স্থান পরিবর্তন করেছে। কর্ণের সংখ্যা, যেহেতু এটাও একটা কর্ণ, এটাও একটা কর্ণ, এটাও একটা কর্ণ, এটাও একটা কর্ণ, অর্থাৎ কর্ণের সংখ্যাগুলো কি করতে হবে, আমাদের স্থানান্তর করতে হবে, স্থান বদল করতে হবে। তো স্থান বদল করার পরে এই যে এটা চলে আসছে। এরপরে আমরা দেখি, যোগ করে দেখি যে আসলে মিলছে কিনা। তো দেখো 16 আর 2 কত হলো 18, 18 আর 3 21, 21 আর 13 কত হবে 34। এই যে দেখো আমাদের 34-এর সাথে মিলে যাচ্ছে। তো এখন দেখো এই কর্ণ বরাবর আমরা যোগ করে দেখবো যে আসলে মিলেছে কিনা, 34 হয় কিনা। তো 6 আর 1 কত 7, 7 আর 11 কত হলো 18, 18 আর 16 হবে কত, এই যে 34 এখানে আমরা নিয়েছিলাম, তো 34 হলো। ঠিক আছে, এরপরে এই কর্ণ বরাবর আমরা যোগ করে দেখি। তাহলে 7 আর 4 হলো কত 11, 11 আর 10 হলো কত 21, 21 আর 13 হচ্ছে কত 34। এই তো মিলে যাচ্ছে। তো আসলে এখানে সবগুলোই মিলে গেছে। তো এটা কিন্তু বইয়ের নিয়ম, আমি কিন্তু বইয়ের নিয়ম ছাড়াও অন্য একটা নিয়ম তোমাদের শেখাবো। তো চলো এখন আমরা প্রথমেই ওই লাঙ্গল চাষ পদ্ধতিতে কিভাবে বিজোড় সংখ্যার যে বিজোড় ক্রমের যে ম্যাজিক বর্গগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে বের করতে পারি সেটা শিখবো আগে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বইয়ের নিয়মটা আগে শিখবো, তারপরে লাঙ্গল চাষ পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখবো। তো বইয়ের নিয়মে কি ছিল, বলেছিল যে মাঝখানের সংখ্যাটি 5 নিয়ে নিতে হবে। এরপরে কি করতে হবে, কর্ণ বরাবর ক্রমান্বয়ে জোড় সংখ্যাগুলো লিখতে হবে। অর্থাৎ ক্রমান্বয়ে মানে হচ্ছে কি ক্রম অনুসারে। তাহলে এখানে যদি আমরা 2 নেই, সর্বনিম্ন ছোট বিজোড় সংখ্যাটি 2, তারপরে এখানে নিতে হবে কত, তাহলে 4, তাহলে এই ঘরে কত নিতে হবে 6, তাহলে এই ঘরে কত নিতে হবে 8। এখন কি করতে হবে দেখো, তো এখন আমরা কি করব, এই যে দেখো 2 আর 4 আছে, তাহলে 15 করতে আমাদের আর কত লাগে, তাহলে 9 লাগবে। 2 আর 4 6, 6 আর 9 15। এরপরে কি আছে দেখো 8 আছে আর 4 আছে, তাহলে 8 আর 4 কত হয় 12। তাহলে এখানে কত হলে 15 হবে, এখানে কত নিলে যোগ করলে সব 15 হবে, তাহলে 3 নিলে হবে 15। এরপরে দেখো 8 আর 6 কত 14, তাহলে এখানে কত নিলে সবগুলো যোগ করলে 15 হবে, তাহলে 1 নিলেই 15 হবে। এখন দেখো আমরা 1 থেকে 9 পর্যন্ত কেবল 7 ব্যতীত সবগুলোই বসিয়ে ফেলেছি, তাই এখানে আমরা কত নেব 7 নেব। এখন আমরা যোগ করে দেখি এখানে 15 হয়েছে কিনা। তাহলে 7 আর 5 12, 12 আর 3 15, 6 আর 1 7, 8 7 15, 2 আর 9 11, 11 আর 4 15। তারপর এই কর্ণ বরাবর দেখি 4 আর 5 9, 9 6 15। এই কর্ণ বরাবর দেখি 2 আর 5 7, 8 7 15। তার মানে হচ্ছে কি সবগুলো যোগফল কিন্তু আমরা কি পেলাম 15 পেলাম, তাই না? যোগফল 15, যোগফল 15, যোগফল 15। ঠিক আছে, সবগুলো যোগফল কিন্তু আমরা কি পেলাম 15 পেলাম, 15 15 15। ঠিক আছে, চতুর্দিক থেকে আমরা কিন্তু কি পেয়েছি 15 পেয়েছি। এই যে কর্ণ বরাবরও কিন্তু আমরা 15 পেয়েছি, তাই না? এই কর্ণ বরাবরও আমরা 15 পেয়েছি যোগফল। তো এটা হচ্ছে কি 3 ক্রমের ম্যাজিক বর্গ বইয়ের নিয়মে। এখন আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে কি লাঙ্গল পদ্ধতি বা লাঙ্গল চাষ পদ্ধতি, চাষাবাদ পদ্ধতি আর কি। ঠিক আছে, তো তোমরা সবাই রেডি হও, আমরা এখন খুব মজা করে শিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই লাঙ্গল পদ্ধতিতে বা চাষাবাদ পদ্ধতিতে আমরা কি করব, প্রথমে এই যে প্রথম যে সারিটা রয়েছে, প্রথম সারির মাঝখানে, অর্থাৎ এদিকে একটা বাদ এদিকে একটা বাদ। ঠিক আছে, তো মাঝখানে আমরা কি করব, এই মাঝখানে আমরা নেব হচ্ছে কত 1। ঠিক আছে, আমরা এখানে কি করব ক্রমান্বয়ে সংখ্যাগুলো বসাবো। মাঝখানে কত নেব, তাহলে 1 থেকে শুরু করব আর কি আমরা। তাহলে মাঝখানে আমরা কত নেব 1 নেব। ঠিক আছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। তো আমাদের প্রথমে কিন্তু কি করতে হবে, এই যে প্রথম লাইন আছে, প্রথম কলাম আছে, প্রথম কলামের মাঝখানের যে বর্গটি রয়েছে সেখানে আমাদের 1 নিতে হবে।
1 নেওয়ার পরে আমরা ক্রমান্বয়ে 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত আমরা এখানে নেব। তো এখন কি করতে হবে দেখো, লাঙল টানতে হবে। কোন দিকে লাঙল টানতে হবে, কোন দিকে চাষাবাদ করতে হবে, এই যে এই কর্ণ বরাবর আমাদের একটা লাঙল টানতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটা কি করলাম, লাঙল টানলাম। টানার পরে কি করতে হবে দেখো, এই সাইডে একটা টানতে হবে, এই যে এই সাইডে একটা টানতে হবে, আর এই যে নিচে ঘর আছে এই নিচের ঘরের এইদিকে একটা টানতে হবে। তো আমরা হচ্ছে কি নিচের ঘরে টানলাম। এরপরে কি করবো দেখো, এরপরে এইদিকে দেখতে হবে, এই যে এইদিকে লাঙল চাষাবাদ করছি, এইদিকে কিন্তু কিচ্ছু নাই, আছে কি এদিকে কোনো ঘর আছে, কোনো ঘর নাই, অর্থাৎ এইদিকে কিন্তু 7 সমুদ্র 13 নদী, বাঘ ভাল্লুক আছে, ওইদিকে যাওয়া যাবে না আর কি। ঠিক আছে, তো গহীন জঙ্গল ওইদিকে আর আমরা যাব না। তাহলে কোন দিকে যেতে হবে, কোন ঘরে যাব আমরা? তো দেখো এই যে নিচে একটা দাগ দিয়েছি, অর্থাৎ লাঙল টেনেছে, তো এই ঘরে আসবো। তো এই ঘরে যখন, মনে রাখবা, যখন এই যে লাঙলটা আমরা বাইরে বের করে দেবো, তখন কিন্তু এই যে এই ঘরে আমরা সংখ্যাটা বসাবো না, অর্থাৎ 2 কিন্তু এই ঘরে বসাবো না। কোন ঘরে বসাবো? একবার কর্নারের ঘরে বসাবো, শেষের ঘরে বসাবো। তাহলে এখানে কত বসাবো আমরা? 2। এই যে আমরা 2 বসিয়ে নিলাম। এরপরে পুনরায় আমরা লাঙল টানবো। কোন কোন দিক দিয়ে লাঙল টানবো? এই যে কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর, এইদিকেও না, এদিকেও না, এদিকেও না, কোনো দিকে না, শুধু এই যে এই কর্ণ বরাবর আমরা কি করব, আরেকটা লাঙল টানবো, চাষ করবো আর কি। তোমরা সবাই কি করো, লুঙ্গি কাঁচা দিয়ে বসে পড়ো আর কি। কারণ হচ্ছে কি, এখন আমরা চাষাবাদ করতেছি আর কি, লাঙল চাষ করতেছি। তো এরপরে কি করতে হবে দেখো, পুনরায় এটার মতো এইদিকে একটা লাঙল টানতে হবে, এদিকে একটা টানতে হবে। তো হচ্ছে কি নিচের দিকে একটা টানবো, আর কি করব, এই ঘরে একটা টানবো আমরা। তো এই ঘরে একটা লাঙল টানবো। এখন দেখো, যেহেতু আমাদের লাঙলটা কি একবার মাঠের বাইরে চলে গেছে, তাই আমরা এই যে একবার শেষের ঘরে আমরা এখানে 2 বসিয়েছি, এখানে 3 বসাবো। তাহলে এখানে আমরা 3 বসাবো। এরপরে আবার লাঙল টানবো, এই যে এই কর্ণ বরাবর আমরা লাঙল টানবো। এখন দেখো, এখানে একটি কাজ করতে হবে, সেটা হলো কি, এই যে এই জমিতে কিন্তু চাষ করা হয়ে গেছে অলরেডি, মানে লাঙল টানা হয়ে গেছে। তাহলে কি আমরা আরো এই ঘরে লাঙল টানতে পারবো? পারবো না। তাহলে নতুন ঘরে যেতে হবে। তাহলে কোন দিকে যাব? উপরে, সাইডে, বামে? না, আমরা এখন লিফট দিয়ে নিচে নামবো, অর্থাৎ আমরা এখন নিচের ঘরে চলে যাব। এটা কিন্তু নিয়ম, মনে রাখবা। যদি এদিকে এই কর্ণ বরাবর আর যেতে না পারি, তাহলে যেতে হবে নিচের ঘরে। তাহলে আমরা চলে যাচ্ছি নিচের ঘরে। এখন কি করতে হবে, এখানে কত নিয়েছি? 3, তাহলে এই ঘরে নেব আমরা 4। যেহেতু আমরা ক্রমান্বয়ে সংখ্যাগুলো বসাচ্ছি, তাই এখানে নেব কত? 4। এরপরে কি করতে হবে, এই যে দেখো, এখন এই কর্ণ বরাবর কিন্তু পুরাই ফাঁকা। তো এই কর্ণ বরাবর এখন আমরা দৌড় দেব, এই দিকে একটা লাঙল টানবো। এরপর কি করতে হবে, এখানে 4 নিয়েছি, এখানে বসাবো 5। ঠিক আছে, এরপর এই কর্ণ বরাবর যেহেতু ফাঁকা আছে, আমরা এই দিকেই দৌড় দেবো। তো এখানে কত নেব তাহলে? 5 নিয়েছি, এখন নেব ক্রমান্বয়ে 6। এরপর কি করব, এই কর্ণ বরাবর আবার টানবো। ঠিক আছে, টানার পরে এই যে এইদিকে একটা টানতে হবে, আর একটা নিচের দিকে এইদিকে টানতে হবে। নিচের দিকে টানলাম। এখন দেখো, এইদিকে কিন্তু কোনো ঘর নাই, আবার নিচের দিকে কোনো ঘর নাই এই সাইডে। তাহলে এখন কি করব, তাহলে কি আমরা হতাশ হয়ে যাব? আসলে হতাশ হওয়ার কিছু নাই। এখানে দেখো, এখানে কি করতে হবে, এখন নিচে যেতে হবে, তাই না? এখন আমরা তাহলে কি করব, নিচে যাব। তাহলে এখানে 6 নিয়েছি, এই নিচের ঘরেই যখন আমরা নিচে যাব, মনে রাখবা, যখন আমরা নিচে যাব তখন কি করতে হবে, ঠিক তার পরের ঘরেই আমরা সংখ্যাটি বসাবো। তো নিচে আসলাম, তাহলে এখানে 6 নিয়েছি, এখানে কত নেব? 7 নেব। এরপর কি করব, এই যে কর্ণ বরাবর আবার কি করব, লাঙল টানবো। টানার পরে কি করব, এই ঘরে একটা টানতে হবে, আর একটা নিচের দিকে টানতে হবে, তাই না? নিচের দিকে টানতে হবে। এখন দেখো, নিচে যেহেতু কিছু নাই, 7 সমুদ্র 13 নদী, তাই আমাদের এদিক যাওয়ার কোনো দরকার নেই। এখন কি করতে হবে, এই যে এই বরাবর শেষের ঘরে কত বসাতে হবে? এখানে 7 বসিয়েছি, এখানে 8 বসাতে হবে। তাহলে এখানে কত বসাবো? 8 বসাবো। এখন কি করতে হবে, এই যে বাইরে বের করে দেবো লাঙল। ঠিক আছে, মাঠের বাইরে চলে যাবে, এদিকে একটা টানতে হবে, আর নিচের ঘরে একটা টানতে হবে। এখন কি করবো দেখো, এখানে 8 বসিয়েছি, তাহলে এই যে এই কলামের শেষের ঘরে কত বসাবো? 9 বসাবো। তো আশা করছি তোমরা হয়তো বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা যোগ করে দেখবো যে আসলে যোগফল 15 হলো কিনা চতুর্দিকে। এখন কি করতে হবে দেখো, 9 আর 4 কত হয়? 9 আর 4 13, 13 আর 2 কত হলো? 15 হয়েছে, তাই না? তাহলে কত হলো? সংখ্যাটি হলো 15 যোগফল। এরপর কত, আমরা দেখব এইদিকে দেখি। তাহলে 8 আর 3 11, 11 আর 4 কত হলো? 15। তাহলে এইদিকেও কিন্তু 15 হয়ে গেছে। তো মাঝখানে দেখি হয়েছে কিনা, 1 আর 5 6, 9 6 কত হলো? 15। দেখো, অনেক কিন্তু মজা, অনেক 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 মজা। এখন কি করব, 6 আর 7, 7 6 13, 13 আর 2 15। কর্ণ বরাবর দেখি মিলেছে কিনা। তাহলে 6
5, 5 6 11, 11 আর 4 হলো কত 15, তাহলে কর্ণ বরাবর কত হলো 15 হলো। তার মানে কিন্তু সবগুলোই মিলে গেছে। তার মানে বুঝতে পেরেছো, এই লাঙ্গল চাষ পদ্ধতিতে অর্থাৎ চাষাবাদ পদ্ধতিতে আমরা কিন্তু বিজোড় ক্রমের যে ম্যাজিক বর্গগুলো রয়েছে সবগুলোই নির্ণয় করতে পারবো। এখন আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা শিখবো। তার পূর্বে দেখো, এই যে আমরা যোগফল 15 পেলাম, এটা নির্ণয়ের কিন্তু সূত্রটা আমি তোমাদের শেখাতে চেয়েছিলাম। এই সূত্রটা আগে আমরা শিখে নেব। তো এটার কিন্তু টাইপ 1 শিখলাম অর্থাৎ বইয়ের নিয়মে, এটা টাইপ 2 অর্থাৎ ভিন্ন নিয়মে আমরা এটা শিখলাম। এখন দেখো সূত্রটা আমরা শিখবো। আসলে 15 যে আমরা এখানে এই যে 15 যে যোগফল পেলাম কিভাবে আসলো আসলে এটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সূত্রটা হচ্ছে এই যে এটা n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2 বা 2। তো এটা কিন্তু সমষ্টি নির্ণয়ের সূত্র, অর্থাৎ এই যে 3 ক্রমের 4 ক্রমের 5 ক্রমের ম্যাজিক বর্গগুলো রয়েছে সেগুলোর সমষ্টি কত হবে, অর্থাৎ সংখ্যাগুলো সাইডে ডাইনে বামে যোগ করলে উপরে নিচে যোগ করলে কত হবে সেটা নির্ণয়ের সূত্র। তো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে কি দেখো, n হচ্ছে আসলে কি, এন এর মান আমরা আসলে কত ধরবো, এটা একটা প্রশ্ন কিন্তু, তাই না? তোমরা অনেকেই এই প্রশ্নটা হয়তো মনে মনে করেছো কিন্তু উত্তর খুঁজে পাও নাই। তো আজকে দেখো, এন হচ্ছে কি, আমরা এখানে কি করলাম, কত ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করছি, 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করেছি। তো যখন বলবে 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো তখন এন এর মান হবে 3। যখন বলবে 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো তখন এন এর মান হবে 4। যখন বলবে 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো তখন এন এর মান হবে 5। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে, অর্থাৎ যত ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে বলবে এন এর মানটাও তত হবে। তাহলে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করেছি, তাহলে এন এর মান এখানে 3। তাহলে আমরা 3 বসালাম, এরপর গুণ 3 এর উপর স্কোয়ার যোগ 1, তাই না? এখানে ব্র্যাকেট দেই, এরপরে নিচে আছে কত 2, নিচে আছে 2। এখন আমরা কি করব, এটা গুণ করে দেব। তাহলে 3 গুণ 3 থেকে 9 আর একে 10, তাহলে এখানে থাকলো, এখানে হলো 10 আর নিচে আছে কত 2। এখন দেখো এটা দিয়ে এটা কাটলে কত হবে 5, আর 3 আর 5 গুণ করলে হবে কত 15। তাহলে দেখো এই যে 15 আমরা কিন্তু যোগফল পেলাম, তাই না? এই যে আমাদের 15 কোথা থেকে আসলো, এই যে এই সূত্র থেকে কিন্তু, মানে সমষ্টিটা নির্ণয়ের যে এই সূত্র সেখান থেকে কিন্তু এই 15 আসছে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের প্যাটার্ন অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের 7 নম্বর পৃষ্ঠায়, তোমাদের বোর্ড বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় এখানে দুটো কাজ দিয়েছে যে কি, ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। আমরা কিন্তু বইয়ের নিয়মটা শিখে ফেলেছি, এখন আমরা এই যে এখানে ভিন্ন নিয়মে শিখতে বলেছে, ভিন্ন কৌশলে নির্ণয় করতে বলেছে, এটা কিন্তু এখন আমরা শিখব। এরপরে 2 নম্বর কাজ আছে কি, দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। তো এটাও কিন্তু আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা শিখব বইয়ের নিয়ম ব্যতীত ভিন্ন আর একটি নিয়মে। তো চলো আমরা প্রথমে দেখো, এটা কিন্তু একটু কঠিন হবে, একটু তোমাদের মুখস্থ করতে হবে কষ্ট করে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে কি করব, এই যে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ এই সাইডের 8টা ঘর আমরা প্রথমে পূরণ করে নেব। কোন সাইডের, এই যে শেষ যে 8টি ঘর রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, এই 8টি ঘর আগে আমরা প্রথমে পূরণ করে নেব। এখন কথা হলো কোনখান থেকে পূরণ করব, কিভাবে পূরণ করব, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এটাই, দেখো এই যে শেষের ঘরটি রয়েছে, মনে রাখবে শেষের যে ঘরটি আছে সেই শেষের ঘরে আমরা প্রথমে 6 বসিয়ে নেব, এটা ফিক্সড 6 বসাতে হবে। তার মানে এখানে আমরা কত বসাবো বলো তো, এখানে আমরা 6 বসাবো, ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড করে নেওয়া। এই শেষের ঘরে আমরা কত বসাবো, 6 বসাবো। এরপরে কি করতে হবে, 6-এর পরে কত আছে ক্রমিক সংখ্যা, 6-এর পরে হলো 7, তাহলে এই যে তার আগের ঘরে আমরা 7 বসিয়ে নেব, এখানে কত বসাবো, তাহলে 7 বসাবো। এরপরে কি করতে হবে, এরপরে যেহেতু আমরা এই দিক থেকে শুরু করছি এইদিকে যাচ্ছি, তাই এই প্রথম 2 ঘর আমরা এই দিক থেকে শুরু করব। তো এখন কি করব, এই ঘরে আমরা কত নেব, 10 নেব, এই ঘরটাতে আমরা নেব 10, ঠিক আছে? তো এরপরে কি করব, তাহলে 10-এর পরে ক্রমিক সংখ্যা কত, 10-এর পরে হচ্ছে 11, তাহলে এই ঘরে আমরা নেব কত, 11। এরপরে কি করতে হবে দেখো, এখন প্রথমে আমরা শুরু করলাম এই দিক থেকে, এখন আমরা এই দিক থেকে শুরু করব, এদিকে শেষ করব। তো এই ঘরে আমরা নেব কত, 2, এইটুকু একটু কষ্ট করে মুখস্থ করতেই হবে তোমাদের। তো 2-এর পরে কত আছে ক্রমিক সংখ্যা 3, 2-এর পরে এই ঘরে তাহলে আমরা নেব 3। এরপরে এই ঘরে নেব হলো কত, 14, কত 14 নিলাম, এখানে নেব 14, আর এই ঘরে 14-এর পরে কত 15, ক্রমিক সংখ্যাটা নেব এখানে 15।
ঠিক আছে? তো এইটুকু, এই কয়টা ঘর তোমার একটু মনে রাখতে হবে কষ্ট করে। প্রথমে আমরা 6 নেব, তারপর 6-এর পরে 7, এরপরে 10 নেব, 10-এর পরে 11, এরপর এই দিকে যাব, এখানে নেব 2, 2-এর পরে ক্রমিক সংখ্যা 3, 3 নেব, তাহলে তারপরে এইদিকে নেব, এখানে নেব 14, 14-এর পরে ক্রমিক সংখ্যা 15। এরপরে কিন্তু মজা আছে, এরপরেরটা দেখো অনেক মজা। এখানে কত? 14, তাই না? এই প্রথম ঘরে আমরা 1 নেব, প্রথম ঘরে কত নেব? 1 নেব, প্রথম ঘরটাতেই আমরা 1 নেব। এখন দেখো এই যে 1, 14-এর 1 এখানে নিয়েছি, আর কত আছে? 4, এই 4 আমরা এখানে নেব, জাস্ট এটা মনে রাখার জন্য, এটা কোনো যোগ বিয়োগ ভাগ কোনো নিয়ম না। তাহলে 1 4 1 4 হয়ে গেল না? তাহলে 1 4 1 4 14, ঠিক আছে? তো এটা আমরা এখানে ভেঙে নিয়েছি। তো যাই হোক, এটা কোনো নিয়ম না, যদিও আমি জাস্ট মনে রাখার খাতিরে তোমাদেরকে বললাম। এখন কি করতে হবে দেখো, এই যে এই ঘরের আর এই যে কর্নারের ঘর, এই ঘর এবং এই ঘরের যোগফল হবে 17। কত? 17। এই ঘর এবং এই ঘরের যোগফল হবে 17, এই ঘর এবং এই ঘরের যোগফল হবে 17। এই ঘরের সংখ্যা এই ঘরের সংখ্যা যোগফল হবে 17, এই ঘর এবং এই ঘরের সংখ্যার যোগফল হবে 17। এখন কিন্তু খুব ইজি হয়ে গেল। তাহলে দেখো এখানে আমাদের কত আছে? 1 আছে, তাহলে 17 করতে আর কত লাগবে? 16 লাগবে। তাহলে এই ঘরে আমরা নেব কত? 16। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে আমাদের 1 ছিল, আর 17 করতে কত লাগবে? 16 লাগবে, তাই এই ঘরে আমরা 16 নিলাম। এরপরে কি করব? এই ঘরে কত আছে আমাদের? এখানে আছে 4, তাহলে এই ঘরে কত নিলে আমাদের 17 হবে? তাহলে এই ঘরে 13 নিলে আমাদের 17 হচ্ছে, তাহলে আমরা এখানে নেব 13। ঠিক আছে? এরপরে কি করতে হবে দেখো, তাহলে এই ঘর তো, এখানে তো 4টাই ফাঁকা, তাহলে প্রথমে কোন ঘরের সংখ্যাটি বসাবো? তো প্রথমে আমরা এখানে কত নিয়েছি বলো তো? 4, তাহলে ঠিক এই ঘরেই আমরা 5 নেব। কি বললাম? এখানে 4 নিয়েছি, ঠিক এই ঘরেই আমরা 5 নেব, তাহলে এখানে আমরা নেব 5। এরপরে কি করব? তাহলে এইখানে কত নিলে আমাদের 17 হবে? তাহলে এই ঘরে 12 নিলে আমাদের 17 হচ্ছে, তাহলে এখানে নেব কত? 12। তাহলে 12 আর 5 17। এরপরে কি করতে হবে? আর দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা আমরা কিভাবে বসাবো দেখো। 7-এর পরে বিজোড় সংখ্যা 9, 7-এর পরে বিজোড় সংখ্যা 9, তাহলে আর বাকি থাকলো কত? 8 বাকি আছে বসানোর, তাহলে 8 আমরা হচ্ছে এখানে বসিয়ে দেবো। তো এটাই হচ্ছে কি একটা নিয়ম, বইয়ের নিয়ম ব্যতীত ভিন্ন ক্রমে সাজানোর একটি পদ্ধতি। এখন দেখো আমরা যোগ করে দেখবো আসলে মিলেছে কিনা। তো দেখি 7 6 কত হয়? 7 6 13, 13 আর 9 কত হয়? 13 আর 9 হয় 22, 22 আর 12 হবে কত? 22 আর 12 হলো 34, তাহলে যোগফল কিন্তু আমাদের কত হবে? 34, 3 4। এরপরে আমরা এই দিকে যোগ করে দেখি উপর থেকে নিচে, তাহলে দেখি 15 আর 3 হলো 18, 18 আর 10 হলো 28, 28 আর 6 হলো 34, তাহলে এখানেও যোগফল হলো আমাদের 34। ঠিক আছে? একটা কর্ণ বরাবর দেখি প্রমাণ করে আসলে 34 হয় কিনা। তাহলে দেখো 1 আর 16 কত হয়? 17, 17 আর 11 কত হবে? 17 আর 11 হবে 28, 28 আর 6 হবে 34, তাহলে এখানেও হলো কত? যোগফল আমাদের 34। এরপরে দেখি এই যে মাঝ বরাবর এই দিকে যোগ করে দেখি হয়েছে কিনা। তাহলে 4 আছে, 16 আছে, 16 আর 4 20, 20 আর 5 25, 25 আর 9 হবে কত? 34, তাহলে এখানেও আমাদের কত হলো? 34। এরপর দেখি এই মাঝখানে এটা হয় কিনা। তাহলে 14 আর 2 16, 16 আর 11 হবে কত? 27, 27 আর 7 হবে 34, এই যে হলো 34। এখন প্রশ্ন হলো এই 34 আমরা কোথা থেকে পেলাম, কিভাবে নির্ণয় করব? তো দেখো এই যে সমষ্টি নির্ণয় সূত্র আছে, এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা n সমান কত বসাবো এখন বলো তো? n সমান কত বসাবো? n সমান আমরা 4 বসাবো। কেন? 4 ক্রমের ম্যাজিক বর্গ আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে যেহেতু 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে বলেছে, তাই n এর মান আমরা 4 বসাবো। তাহলে এখানে আমরা 4 বসালাম, আর গুণ আছে 4-এর উপর বর্গ যোগ 1, তাই না? তাহলে নিচে আছে কত? 2। এখন কি করব আমরা দেখো, এখন যদি আমরা এখানে কত? 4 গুণ 4 × 16 আর 17, আর নিচে আছে 2, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 2 হবে, আর 17 দুগুণ কত হবে? 34। তাহলে কি এখন বুঝতে পারছো কোথা থেকে আসছে এই আমরা যে এই যে যোগফল 34 নির্ণয় করলাম, এটা কোথা থেকে আসছে? তাহলে এই যে এখান থেকে কিন্তু এই সমষ্টি নির্ণয় সূত্র থেকে কিন্তু আমরা এটা বের করতে পারলাম। এরপরে চলে যাব আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। তো দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গে কতটি ঘর থাকবে মোট? যেহেতু বর্গের কথা বলা আছে, তাই এই দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় সমান হবে, অর্থাৎ 5 গুণ 5 হবে সমান 25টি, অর্থাৎ এখানে মোট 25টি কি আছে? ছোট ছোট বর্গক্ষেত্র আছে। এবং এখানে আমরা
1 থেকে 25 পর্যন্ত যে ক্রমিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা বসাবো। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ, 7 ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ বিজোড় ক্রমের যে ম্যাজিক বর্গগুলো রয়েছে সেই বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের একটা ইউনিক টেকনিক কিন্তু আমি এর আগে শিখিয়েছি। সেটা হচ্ছে কি লাঙল পদ্ধতি বা চাষাবাদ পদ্ধতি। তো দেখো লাঙল পদ্ধতিতে নিয়ম হচ্ছে কি যে এই যে প্রথমের কলাম আছে, প্রথমের কলামের মাঝখানের ঘরটিতে বসাতে হবে 1 এবং ক্রমান্বয়ে 2 3 4 5 এভাবে আমরা বসাবো। তো দেখো এখানে 1 2 বাদ দিলাম, এদিক থেকে 1 2 বাদ দিলাম, দেওয়ার পরে এই মাঝখানের ঘরে আমরা কত বসাবো? 1 বসাবো। ঠিক আছে, এরপরে কি করতে হবে দেখো, এরপরে আমরা হচ্ছে এই দিকে চলে যাব, এই কর্নারে চলে যাব। ঠিক আছে, এই কর্নারে যেতে হবে, এই সাইডেও না এই সাইডেও না, মানে কোনো সাইডে না, প্রথমে যেতে হবে এই কর্নারে। ঠিক আছে, এই কর্নারে লাঙল নিয়ে বের হয়ে চলে যেতে হবে মাঠের বাইরে। এরপর কি করতে হবে দেখো, এইদিকে একটা লাঙল টানতে হবে, আবার হচ্ছে নিচে একটা লাঙল টানতে হবে। এরপর কি করতে হবে, এরপরে দেখো এই দিকে কিন্তু কোনো ঘর নাই, আছে কি? এইদিকে কোনো ঘর আছে? কোনো ঘর নেই। এইদিকে মূলত 7 সমুদ্র 13 নদী বন জঙ্গল আছে। তো সুতরাং ওইদিকে আমাদের কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে, এখন তাহলে কি করব আমরা, এই কলামের দেখো এই যে শেষ ঘর আছে, এই কলামের শেষ ঘরে আমরা 2 লিখবো। তাহলে এই ঘরে লিখবো কত? 2। এখন দেখো এই ঘরে কেন আসলাম, এই ঘরে লিখলাম না কেন? মনে রাখবা যখন লাঙলটা বাইরে বের হয়ে যাবে তখন ওই কলামের কি করতে হবে, নিচের ঘরে লিখতে হবে। ঠিক আছে, নিচের ঘরে লিখতে হবে। এরপরে কি করব, তাহলে এখানে 1 লিখলাম, এই যে এখানে লাঙল টেনেছি এই কলামের শেষে এখানে 2 লিখলাম। তাহলে এরপরে কি করব, আবার লাঙল টানবো এই ঘরে, তারপরে এখানে লিখবো কত? 2 3, এখানে 2 নিয়েছি, এখানে নেব কত? 3। এরপর কি করতে হবে, আবার হচ্ছে এইদিকে কি করতে হবে, লাঙল টানতে হবে। এখানে আমরা লাঙল টানলাম, একটি টানতে হবে এখন নিচের দিকে, আর একটা টানতে হবে এই ঘরে। তো এখন কি করব, এইদিকে যেহেতু কিচ্ছু নাই, অর্থাৎ 7 সমুদ্র 13 নদী এইদিকে, এখন কি করতে হবে, তাহলে আমাদের এই ঘরে যেতে হবে। এরপর কি করব আমরা, তাহলে এই কলামের সবার শেষে যে ঘরটি আছে সেখানে আমরা কত লিখব? 4। এখানে 3 লিখেছি, এখানে কত লিখব? 4। এরপর কি করব, এই যে কর্ণ বরাবর আবার লাঙল টানবো, চাষাবাদ করবো আর কি, অর্থাৎ এই জমিতে এসে আমরা চাষ করব। তো এখানে কত, এখানে লিখবো আমরা 5, যেহেতু আমরা এখানে 4 লিখেছি এখানে লিখবো 5। এরপর কি করব, আবার হচ্ছে এই ঘরে এই জমিতে চলে যাব। তো এই জমিতে যাওয়ার পর আমরা দেখলাম যে কি এখানে আগে থেকে চাষ করা আছে, যেহেতু এখানে চাষ করা আছে তাই আমরা এখানে আর কিছু বসাবো না বা এই দিকে আর যাব না। তাহলে এখন প্রশ্ন হলো যাব কোন দিকে? বিপদে পড়ে গেলাম, তাই না? বিপদের কিছু নাই, এখন আমরা যাব হলো লিফট দিয়ে নিচে চলে যাব। দেখো আমরা কোথায় যাব, এখন যাব নিচে। এখন এখানে আর একটা নিয়ম বলি, একটু মনোযোগ সহকারে শোনো। তো যখন আমরা নিচে চলে আসব, এরকম যখন আমরা নিচে আসব তখন কিন্তু কি করতে হবে, এই ঠিক তার পরের ঘরটাতেই আমাদের পরবর্তী সংখ্যাটি বসাতে হবে, ক্রমিক সংখ্যাটি। অর্থাৎ এখানে কত বসাইছি? 5। তাহলে এখানে আমরা বসাবো 6, যেহেতু নিচে আসছে তাই আমরা 6 বসাবো। এরপরে কি করব, এই ক্রমে চলে যাব। ঠিক আছে, এই কর্ণ বরাবর আবার টানবো, এই জমিতে আবার চাষ করব, এখানে বসাবো তাহলে 7, যেহেতু এইদিকে ফাঁকা আছে আবার এইদিকে চলে যাব, এখানে বসাবো কত? 8। এখন কি করব, এই যে বাইর হয়ে চলে যাব, লাঙল জোয়াল নিয়ে বাইর হয়ে গেলাম। তোমরা হচ্ছে নেংটি কিছু দিয়ে বসে পড়ো, আজকে শুধু চাষাবাদই করতে হবে। ঠিক আছে, চাষাবাদ করব কলম দিয়ে, এই সাইডে একটা আঁকবো, আবার হচ্ছে কি এই সাইডে একটা আঁকবো। এখন কি করতে হবে দেখো, যেহেতু আমরা বাইরে বের হয়ে গেছিলাম লাঙ্গল নিয়ে, তাই আমাদের কি করতে হবে, এই যে শেষের ঘরে এসে কত লিখতে হবে? 9 লিখতে হবে। কারণ কি এখানে আমরা 8 লিখেছি, এখানে লিখবো আমরা 9। এরপর কি করব, এই কর্ণ বরাবর আবার লাঙ্গল টানবো, আবার হচ্ছে কি এই ঘরে একটা টানবো, আবার নিচের দিকে একটা টানবো। এখন নিচের দিকে কিছু নেই, 7 সমুদ্র 13 নদী আমাজন মহাবন, তাই আমরা ওইদিকে যাব না। কি করব, এই সাইডে এই যে শেষের ঘরে আমরা কত বসাবো? 10। এইখানে আমরা কত বসাবো? 10। যেহেতু এখানে 9 বসাইছি তাই এখানে বসালাম 10। এরপর কি করব, এই যে কর্ণ বরাবর লাঙল টানবো, এখানে মানে আগে থেকেই বসানো আছে তাই আমরা এখানে আর যাব না। তাহলে কি করতে হবে, এই যে নিচের ঘরে যেতে হবে। তাহলে এই যে নিচের ঘরে লিফট বেয়ে আমরা নিচে নামলাম। এরপর কি করব, 10-এর পরে কত? 10-এর পরে 11, এই ঘরে হবে তাহলে 11। এখন দেখো মজা, কিন্তু এখন কিন্তু মজা, এই যে দেখো এই কর্ণ বরাবর সব ঘর ফাঁকা, এখন আমরা ওই দিক দিয়ে দৌড় দেবো। তো এই ঘরে গেলাম, এখানে হবে কত? 12। আবার এই ঘরে গেলাম, এখানে হবে কত? 13। আবার এই ঘরে গেলাম, এখানে হবে কত? 14। আবার এই ঘরে যাব, এখানে হবে কত? 15। তাহলে এখানে হবে 15। এরপর কি করব দেখো,
এই কর্ণ বরাবর বের হয়ে চলে যাব, একটু জিরায় নেওয়া দরকার তো, তাই না? তাহলে বের হয়ে গেলে পরে কি করতে হবে, এই দিকে একটা টানতে হবে, আবার নিচের দিকে একটা টানতে হবে। এরপর কি করতে হবে, এই সাইডেও কিছু নাই, এই সাইডেও কিছু নাই। এখন তাহলে কি করব, হতাশ হওয়ার কিছু নাই, এই যে নিচে ফাঁকা আছে, তাহলে আমরা এখন চলে যাব কোথায়, নিচে। যেহেতু নিচে নেমেছি তাই পরের ঘরেই আমরা পূরণ করব। এখানে কত নিয়েছি, 15, এরপরে নেব কত, এখানে 16, তাহলে এই যে আমরা 16 নিলাম। এরপর কি করব, এই কর্ণ বরাবর আবার বের হয়ে যাব। তাহলে এই যে বের হয়ে গেলাম, যাওয়ার পরে আমাদের কি করতে হবে, দেখো এই যে এই ঘরে একটা টানতে হবে, আবার এই যে নিচের দিকে একটা টানতে হবে। তো এইদিকে কিছু নাই, এই যে এই কলামে আমাদের শেষের ঘরে আসতে হবে। যেহেতু লাঙল নিয়ে বাইরে বের হয়ে গেছিলাম তাই শেষের কলামে আসবো। তাহলে 16-র পরে এখানে কত বসাবো, এখানে দেবো 17। এরপর কি করব, এই যে কর্ণ বরাবর আবার লাঙল টানবো। এখন এই ঘরে একটা টানবো, আবার এই যে এই ঘরে এই সাইডে একটা টানবো। এখন দেখো এইদিকে কিছু নাই, তাহলে এই কলামের এই যে শেষে এখানে কত বসাবো, 18 বসাবো, তাই না? এই যে 18 নিলাম। এখন দেখো এই যে এইদিকে কর্ণ বরাবর খালি আছে, তাহলে এইখানে টানবো, তাহলে এখানে হবে কত, 19। তারপর এইদিকে টানবো, তাহলে এখানে কত হবে, 20। এইদিকে টানবো, যেহেতু এখানে চাষ করাই আছে আগে থেকে, আমাদের আর কষ্ট করার কোনো দরকার নাই। এখন কি করতে হবে, এই যে এখানে 20 লিখছি না, নিচে চলে আসবো। এখন লিফট বেয়ে আমরা নিচে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। এখন কি করতে হবে, 21-এর পরে কত হয়, 20-এর পরে কত হয়, 21। তাহলে এখানে আমরা লিখবো কত, 21। এরপর কি, এই যে এইদিকে খালি আছে, এইদিকে দৌড় দেবো, এখানে কত হবে তাহলে 22, এখানে হলো 22। এরপর এই যে বের হয়ে যাবো এখন, তো এই ঘরে একটা, আবার এই ঘরে এই সাইডে একটা। তো নিচে কিছু নাই, এই কলামে আমাদের যেতে হবে শেষ ঘরে। তাহলে এখানে লিখেছি কত, 22, তাহলে এখানে লিখবো কত, 23, এখানে লিখবো 23। এরপর কি করব, এই যে এদিক বের হয়ে যাব কর্ণ বরাবর, এখানে কত 23 লিখেছি, এখানে লিখবো 24। দেখো ক্রমান্বয়ে কিন্তু 24 আমাদের লেখা শেষ, এরপরে বাকি আছে 25। তাহলে এখানে কিন্তু আমরা 25 বসিয়ে দিলেই পারি। এই ফাঁকা ঘর একটাই আছে, এখানে আমরা 25 বসিয়ে দিলাম। কিন্তু তাছাড়াও আমরা নিয়মটা ফলো করি আর কি। তো দেখো এই যে এই ঘরে এইদিকে টানবো, তারপর এই সাইডে একটা লাঙল টানবো, আর এই ঘরে একটা টানবো। দেখো এই ঘরে সবার শেষে আমরা কত বসালাম, 25 বসালাম। তো এইভাবে কিন্তু লাঙল পদ্ধতিতে, অর্থাৎ চাষাবাদ পদ্ধতিতে, আমি নাম দিয়েছি চাষাবাদ পদ্ধতি। তো এই পদ্ধতিতে কিন্তু আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গটি সহজেই পূরণ করতে পারলাম। এখন দেখো এই ম্যাজিক বর্গের যোগফল কত হবে, দেখো সূত্রটা হচ্ছে এটা। সূত্রটা কোনটা, এটা। তো দেখো আমরা এখানে সূত্রটা বের করি যে যোগফলটা কত হবে আমাদের। তো n সমান যেন কত, n সমান আমরা 5 নেব। কারণ হচ্ছে কি, যেহেতু এখানে 5 ক্রমের ম্যাজিক বর্গ আমরা নির্ণয় করছি, বের করলাম, তাই আমরা 5 নেব। তাহলে n সমান কত, n সমান হলো আচ্ছা আমরা সূত্রটা না, এখানে n সমান কত, 5। তারপর কি আছে, গুণ n স্কয়ার যোগ 1, তাই না? একটু ভুল হয়ে গেল, যাই হোক, আমরা এর নিচে আছে 2, পুনরায় আমরা সূত্রটা বসিয়ে নেই। তাহলে এখানে আছে 5 গুণ, এখানে 5-এর উপর স্কয়ার যোগ 1, তাই না? এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম। এরপর নিচে আছে কত, 2। তারপরে কি করব, 5 গুণ 5 5 25 আর কে 26, 26 আর নিচে আছে কত, 2। তাহলে 2 দিয়ে 26 কাটলে 13 হয়। তাহলে 5 13 কত হয়, 5 13 65 হয়, তাই না? 5 13 65, তাহলে কত, তাহলে দেখো এই যে এই সাইডে যোগফল হবে 65, এই সাইডে যোগফল 65, এইদিকে যোগফল 65, কর্ণ বরাবর 65, মানে চতুর্দিক দিয়ে যোগ করলে সংখ্যাগুলো যোগফল হবে কত, 65। তো আমরা 1-2 পরীক্ষা করে দেখি আসলে ঠিক হলো কিনা। এখন দেখো 15 আর 8 কত, 23, 23 আর 24, 24 24 কত হয়, 24 24 ই করলে হয় 48, 48 আর 17 যোগ করলে হয় 65। দেখো মিলে গেছে, তাই না? এরপর দেখো কর্ণ বরাবর দেখি মিলছে কিনা। তো 11 আর 12 মিলে হয় 23, 23 আর 13 মিলে হয় কত, 36, 36 আর 14 মিলে হয় 50, 50 আর 15 মিলে হয় 65। এই তো মিলে গেছে। তো চতুর্দিক দিয়েই কিন্তু মিলে গেছে, তোমরা যোগ করে দেখতে পারো। এখন দেখো এই নিয়মটা কিন্তু ফলো করে 7 ক্রম, 9 ক্রম, 11 ক্রম, অর্থাৎ বিজোড় ক্রমের সবগুলো ম্যাজিক বর্গ তোমরা পূরণ করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ, সকলের প্রতি শুভকামনা রইল।